আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন বিডি ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার চ্যানেল। আজকে আমরা দেখব অ্যাটলাস কপকো GA90VSD এয়ার কম্প্রেসরের অ্যালার্ম রিসেট কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি অ্যালার্মটি আমাদের স্ক্রিনে সিগন্যাল শো করতেছে এবং ইন্ডিকেটর ল্যাম্পটি সিগন্যাল দিচ্ছে। সো আমরা ইন্ডিকেটরটাকে সিলেক্ট করব, এই কারণে রাইট, লেফট এবং আপ ডাউন বাটনে চাপ দিয়ে এটাকে সিলেক্ট করব। তো বন্ধুরা, আমরা এখন কি করব, আমাদের অ্যালার্ম যে সিগন্যালটা দিচ্ছে এটাকে আমরা সিলেক্ট করব। আমাদের অ্যালার্মটি সিলেক্ট হয়ে গেছে, এখন আমরা এন্টারে চাপ দেব। এন্টারে চাপ দেওয়ার পরে আমরা যে অ্যারো চিহ্নটা স্ক্রিনে শো করতেছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কী করবো, আমরা লেফট বাটনে চাপ দেব। আমাদের অ্যালার্ম চিহ্নটি সিলেক্ট হয়ে গেছে, এখন আমরা এটাকে কী করব, এন্টারে চাপ দেব। এন্টারে চাপ দেওয়ার পর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি স্টপ দেখাচ্ছে, এটা আমরা ওপেন করব এবং দেখা যাচ্ছে ইমার্জেন্সি স্টপ। এটা আমাদের ফল্ট, এটাকে আমরা রিসেট করব। সো রিসেট করার আগে কী করতে হবে, আমাদের ইমার্জেন্সি সুইচটা অন করে নিতে হবে। হয়ে গেছে, এখন আমরা এটাকে রিসেট করব। সো আমরা কি করব, এন্টারে চাপ দিব। দেখুন আমাদের অ্যালার্মটি রিসেট হয়ে গেছে এবং ইন্ডিকেটর ল্যাম্পটি বন্ধ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি যে স্ক্রিনে কোনো অ্যালার্ম নেই এবং ইন্ডিকেটর ল্যাম্পটাও বন্ধ হয়ে গেছে। সো আমরা রিটার্ন করব। রিটার্ন বাটনে চাপ দিয়ে রিটার্ন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের কম্প্রেসারটি অফ পজিশনে রয়েছে। সো আমরা এটাকে স্টার্ট করব এবং স্টার্ট বাটনে চাপ দেব। দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেসারটি রান হচ্ছে। সো এইভাবে আপনারা আপনাদের এই মডেলের কম্প্রেসার রিসেট করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন।